हाई स्टूडेंट्स बीएससी इन मीडिया साइंस এই কোর্সটাকে আমি বলি ক্রিয়েটিভিটির কোর্স, দ্য কোর্স অফ ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ক্লাস 12-এর পর যদি এমন কোনো কোর্স নিয়ে তুমি ভবিষ্যতে পড়াশোনা করতে চাও, গ্র্যাজুয়েশন করতে চাও, যে কোর্সটা করার পর তুমি ক্রিয়েশনের দুনিয়ায় নতুন কিছু ক্রিয়েট করে, যদি তুমি এমনিতেই একটা ক্রিয়েটিভ পার্সন হও, তুমি যদি ড্রয়িং করতে ভালোবাসো, খুব ভালো আঁকতে পারো, খুব ভালো আর্টিস্ট মনোভাবাপন্ন, খুব ভালো গল্প লিখতে পারো, খুব ভালো কথা বলতে পারো, এই সমস্ত কোয়ালিটিস যদি তোমার অলরেডি থাকে এবং এই সমস্ত কোয়ালিটিসগুলোর উপরই যদি তুমি কোনো কোর্স করতে চাও এবং ভবিষ্যতে এই কোর্স করার পর চাকরি করতে চাও, তাহলে কিন্তু বিএসসি মিডিয়া সায়েন্সের চেয়ে ভালো কোর্স তোমার জন্য আর কিছুই হতে পারে না। কারণ এই কোর্স করার পরে যে কেরিয়ার পাথ, সেটা এতটাই হাই লেভেলে যেতে পারে যে তুমি একজন সেলিব্রিটি হয়ে উঠতে পারো। হ্যাঁ, এই কোর্স সম্পর্কে এর আগে বেশ কিছু ভিডিও আমি করেছি, কিন্তু এই ভিডিওটা আরও ডিটেলে তোমাদের দেখাবো। আমাদের collegekolkata.com যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চলে আসবে collegekolkata.com, collegekolkata.com নর্মাল যে স্পেলিং, সেই collegekolkata.com-এ চলে আসবে। এখানে দেখো মিডিয়া সায়েন্স কোর্স সম্পর্কে ডিটেল আছে, এখানে পেয়ে যাবে, নিচেও এখানে পেয়ে যাবে বিএসসি ইন মিডিয়া সায়েন্স ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। এই কোর্সের ডিটেলে চলে যাবে, নো মোর। পুরোটা ডিটেলে তোমার জানার জন্য এই চলে এলে বিএসসি ইন মিডিয়া সায়েন্স ইন ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজেস অফ কলকাতা। ইয়েস, এটা ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কোর্স, ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। কোর্স হাইলাইটস কী কী দেখো, 3 years ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স আন্ডার ম্যাকআউট, হাইলি জব ওরিয়েন্টেড কোর্স, কভার্স অল অ্যাসপেক্ট অফ প্রিন্ট মিডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার পুরো সমস্ত কিছু কিন্তু এই কোর্সের মধ্যে কভার আছে। শুধু তাই নয়, আরও বেশি আছে, সেটাও তোমরা জানবে। প্লেসমেন্ট অপরচুনিটিজ আর ভেরি হাই। ওকে, এলিজিবিলিটি কি, ক্লাস 12 পাস করার পর এনি ডিসিপ্লিন, ক্লাস 12-এ আর্টস, সায়েন্স, কমার্স, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে তুমি কিন্তু এই কোর্স করতে পারবে, ফুল টাইম গ্র্যাজুয়েশন কোর্স। এবং এই কোর্স করার পর ঠিক যেরকম বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, এই সমস্ত 3 বছরের কোর্সগুলো করার পর তুমি যেমন এলিজিবল হয়ে যাও যে কোনো গভর্নমেন্ট এক্সামের জন্য বসার জন্য, যে সমস্ত গভর্নমেন্ট এক্সামে মিনিমাম কোয়ালিফিকেশান লাগে, যারা গ্র্যাজুয়েট হতে হবে, ঠিক সেই কোয়ালিফিকেশানও তুমি কিন্তু পেয়ে গেলে। তার সাথে সাথে চাকরির দুনিয়ায়, প্রাইভেট চাকরির দুনিয়ায় এবং বিজনেসের দুনিয়ায় একটা ভাস্ট জগৎ তোমার জন্য ওপেন হয়ে যাচ্ছে। হোয়াই বিএসসি ইন মিডিয়া সায়েন্স, দেখো এখানে পরিষ্কার দেওয়া আছে, বিএসসি ইন মিডিয়া সায়েন্স ইন কলকাতা গিভ স্টুডেন্টস ফার মোর প্র্যাকটিক্যাল এক্সপোজার টু দ্য মিডিয়া ইন্ডাস্ট্রি দ্যান এনি আদার জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন কোর্সেস ইন কলকাতা। জার্নালিজম বা মাস কমিউনিকেশনের সঙ্গে কিছুটা মিল আছে, কিন্তু এটা একটা পার্ট অফ দিস কোর্স। এই বিএসসি ইন মিডিয়া সায়েন্সের মধ্যে জার্নালিজম আর মাস কমিউনিকেশন একটা পার্ট, এটাই সব কিছু না, এছাড়াও আরও অনেক কিছু আছে, সেটাও জানবে। যে কারণে ফার্দারমোর বিএসসি মিডিয়া সায়েন্স কভার্স এভরি অ্যাসপেক্ট অফ মিডিয়া ইন্ডাস্ট্রি। ওকে, এইবার যেটা ইন্টারেস্টিং, কালারফুল অ্যান্ড গ্ল্যামারাস কেরিয়ার ইন বিএসসি মিডিয়া সায়েন্স, মানে এই কোর্স করার পরে তোমরা কী হতে পারো, তোমার কেরিয়ার প্রসপেক্ট কী কী হতে পারে। দেখো, প্রথমেই আছে অ্যাঙ্কর মানে হচ্ছে টিভিতে যে খবর পড়ে তারা, বা যে কোনো অনুষ্ঠান সঞ্চালক যারা, তাদের অ্যাঙ্কর বলা হয়। হ্যাঁ, রেডিওতেও যারা জকি হয় তারাও অ্যাঙ্কর। তো এই অ্যাঙ্করের কাজের ক্ষেত্র কিন্তু খুলে যাবে তোমার জন্য। জার্নালিস্ট হতে পারবে। ওকে, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হতে পারবে। এই সোশ্যাল মিডিয়া ম্যানেজার মানে কি, এ টু জেড যে কোনো ইন্ডাস্ট্রিতে, বড় বড় ইন্ডাস্ট্রি, এমএনসি, সেইখানেও কিন্তু সোশ্যাল মিডিয়া ম্যানেজার রাখে। তাদের কাজ হচ্ছে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে অনলাইনে, বিভিন্ন ওয়েবসাইট, ফেসবুক, টুইটার, এই টাইপের যে, সেইখানে বা আরও যে ভাস্ট নেট দুনিয়াতে যত প্ল্যাটফর্ম আছে, সেইখানে নিজের কোম্পানির যে সুনাম বা নিজের কোম্পানির যে গুডউইল বা নিজের কোম্পানির যে ইমেজ, সেইটাকে একটা হাই জায়গায় নিয়ে যাওয়া, সেটা কিন্তু এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ। বুঝতেই পারছো কতটা জব, মানে ইম্পর্টেন্ট জব রোল। এবং এই কোর্স করার পর কিন্তু তুমি এই চাকরিও পেতে পারো যে কোনো ইন্ডাস্ট্রিতে, মানে অনলি মিডিয়া ইন্ডাস্ট্রি নয়, এ টু জেড সমস্ত ইন্ডাস্ট্রির দুনিয়া কিন্তু খুলে গেল তোমার জন্য। এডিটার হতে পারবে, মানে কি, ভিডিও এডিটার, একটা মুভি করতে গেলে বা যে কোনো ভিডিও করার পর একটা এডিটিং লাগে, সেই এডিটার হতে পারবে। ডিরেক্টর, যে কোনো সিনেমা ডিরেক্ট করার যে নলেজ, সেটাও কিন্তু তুমি পেয়ে যাবে। তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফার। ওকে, কীভাবে মুভি ক্রিয়েট করতে হবে, একটা ভিডিও কীভাবে তুলতে হয় সেটা জানতে পারবে। ফটোগ্রাফার, মানে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুটোই রয়েছে, একদম প্রফেশনাল লেভেলে তুমি শিখতে পারবে। পাবলিক রিলেশন অফিসার, পিআরও,
যেটা বললাম মানে যে কোনো কোম্পানিতেই কিন্তু পিআরও লাগে, যে কোনো বড় বড় এমএনসি হোক ছোটোখাটো কোম্পানি হোক পিআরও লাগে, পার্সোনাল পাবলিক রিলেশন অফিসার লাগে, যাদের কাজই হচ্ছে মানে কাস্টমারের সাথে বা অন্যান্য যারা ক্লায়েন্ট আছে বা যারা সাপ্লায়ার আছে তাদের সঙ্গে যে রিলেশনটা ক্রিয়েট করে নিজের কোম্পানির বিল্ড করে একটা রেপুটেশন বজায় রাখা, তাদেরকে সার্ভিস প্রদান করা বা তাদের থেকে সার্ভিস নেওয়া, সেই ব্যাপারগুলো কিন্তু পিআরওর কাজ। তো বুঝতে পারছো পুরো যে কোনো ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই পিআরও লাগে। রাইটার, গল্প লিখতে হবে তবে তো সিনেমা তৈরি হবে। গ্রাফিক ডিজাইনার মানে বুঝতেই পারছো, ফটোশপ থেকে শুরু করে অ্যাডোব প্রিমিয়ার প্রো বা আরও কোরেল র অমুক তমুক যত রকম গ্রাফিক্স হয় সেই সমস্ত গ্রাফিক্স করার যে কোয়ালিটি সেটাও তুমি পেয়ে যাবে। শুধু এইটুকুই নয়, আরও মিডিয়ার অনেকগুলো ক্ষেত্র আছে, রেডিও জকি থেকে শুরু করে, তারপর ধরো স্ক্রিন প্লেয়ার মানে রাইটার তো গল্পটা লিখলো, তারপরে সেই গল্পের যে গল্প থেকে যে সিনেমাটা তৈরি হবে এবং তার যে পার্ট বাই পার্ট ডায়লগ বা সিনগুলো সেইগুলো তৈরি করা স্ক্রিন প্লেয়ারের কাজ, সেটাও কিন্তু শিখতে পারবে। মানে একটা মুভি তৈরি করতে গেলে যা যা অ্যাসপেক্ট আছে, একটা সিনেমা তৈরি করতে গেলে তার প্রতিটা জিনিসই কিন্তু তোমাদের এই কোর্সের মধ্যে আছে এবং শেখানো হবে। ওকে, তো এই সমস্তগুলো তুমি ভবিষ্যতে হতে পারো। তো কেরিয়ার প্রসপেক্ট বুঝতেই পারছো কতটা হাই। আচ্ছা, কোর্স কন্টেন্ট অফ বিএসসি মিডিয়া সায়েন্স, এখান থেকে তোমরা কোর্স কন্টেন্ট পুরো দেখে নিতে পারো। সেমিস্টার 1-এ আছে ইন্ট্রোডাকশন টু মিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন, তারপরে ইন্ট্রোডাকশন টু ফটোগ্রাফি। এইভাবে সেমিস্টার 2-তে দেখো সেমিস্টার 1, 2, 3, 4, 5, 6 6টা সেমিস্টার, 3 বছরের কোর্স মানে সেমিস্টার ওয়াইজ 6টা সেমিস্টার হবে। তো 6টা সেমিস্টারে এই মিডিয়া রিলেটেড A to Z তোমাদের শিখিয়ে দেওয়া হবে। আমি এই ভিডিওতে আর এই প্রতিটা টপিক নিয়ে আলোচনা করলাম না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তো তোমরা অবশ্যই দেখে নেবে যে কোনো কোর্স করার আগে সিলেবাস বা সেই কোর্সের কী কী শেখানো হবে, সেই যে মানে কোর্স অবজেক্টিভস বা কোর্স যে মানে সাইনপসিস সেইগুলো কিন্তু দেখে নেবে। তাহলে হবে কি, তোমরা ভবিষ্যতে যখন কোর্সটা করবে তখন তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এবং এমন কিছু বিষয় যদি থাকে যেটা ধরো তোমার ইন্টারেস্ট নেই বা তোমার হয়তো মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে এমন কোনো ব্যাপার থাকে, সেটাও আগে থেকেই জানা থাকলে তুমি সেই কোর্সটা করার আগে 10 বার ভাববে। তো অবশ্যই সিলেবাস দেখে নেবে যে কোনো কোর্স করার আগে, শুধু এই কোর্স নয়। তো কোর্সটা সম্বন্ধে ডিটেলে জেনে নিলে, এইগুলো দেখে নেওয়ার পর ফুল সিলেবাসও পেয়ে যাবে, ডাউনলোড করে নিতে পারো এখান থেকে। সিলেবাস অফ ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যেহেতু কোর্সটা, তো ম্যাকআউটের যে সিলেবাস আছে সেটাও এখানে দেওয়া আছে, ডাউনলোড করে নিতে পারো। স্কলারশিপ আছে, গভর্নমেন্ট স্কলারশিপ, বুঝতেই পারছো ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কোর্স মানে পুরোপুরি একটা মানে ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে অ্যাকনলেজড কোর্স। এই কোর্স করার পর তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, তোমার ডিগ্রি হয়ে গেল। তো পুরোপুরি একটা অথেন্টিক কোর্স, যে কারণে স্কলারশিপ পেয়ে যাবে, গভর্নমেন্ট হোক বা প্রাইভেট হোক যে কোনো স্কলারশিপ, সেই স্কলারশিপ তুমি পেয়ে যাবে। তো কোর্স ফি নিয়েও খুব একটা তোমার চাপ থাকবে না। আচ্ছা, গভর্নমেন্ট স্কলারশিপ, প্রাইভেট স্কলারশিপ নিয়ে যদি জানতে চাও তাহলে এনকোয়ারি ফর্ম আছে, এনকোয়ারি ফর্ম ফিল আপ করবে, তাহলে কিন্তু আমাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে তোমাদেরকে বলে দেবে যে কোন স্কলারশিপ তুমি পেতে পারো। ওকে, এবং স্কলারশিপ সম্বন্ধে আরও যদি ইনফরমেশান থাকে বা যে কোনো কোর্স সম্পর্কে যদি ইনফরমেশান দরকার হয় সেটাও তোমরা পেয়ে যাবে ফ্রি অফ কস্ট। আচ্ছা, মিডিয়া সায়েন্স কলেজ ইন কলকাতা স্টাডি লোন অ্যাভেলেবেল, স্টাডি লোনও পেয়ে যাবে, মানে এডুকেশনাল লোন যেটাকে বলে, সেটাও কিন্তু তোমরা পেয়ে যাবে, গভর্নমেন্ট থেকে হোক বা গভর্নমেন্ট ব্যাংক থেকে হোক বা প্রাইভেট ব্যাংক থেকে হোক, সেগুলোও তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আর এই নাম্বারগুলোয় কল করতে পারো, কল করলে আমাদের যারা এক্সিকিউটিভ আছেন তারাই ধরবেন, এবং তার মধ্যে আমিও আছি একজন, মানে আমিও তোমাদের অবশ্যই বলে দেবো যে এই কোর্স সম্পর্কে যদি আরও কোনো কোয়ারি থাকে বা অন্য কোনো কোর্স সংক্রান্ত যদি কোয়ারি থাকে সেটাও হেল্প পেয়ে যাবে। আচ্ছা, লিস্ট অফ মিডিয়া সায়েন্স কলেজ ইন কলকাতা, দেখো লিস্ট বলতে প্রচুর কলেজ আছে, কিন্তু আমি একটাই কথা বলবো যে কোনো কলেজে অ্যাডমিশান নেওয়ার আগে যেটা দেখে নেবে মেনলি, যে সেই কোর্সে মানে সেই পার্টিকুলার কোর্সটা সেই কলেজে করানোর মতো ভালো ফ্যাকাল্টি মেম্বার্স আছেন কিনা, কারণ ওনারাই কিন্তু মেন যাদের থেকে তুমি শিখবে 3টে বছর। তো সেই ব্যাপারগুলোর উপর ডিপেন্ড করছে তুমি ভবিষ্যতে কতটা তোমার স্কিল অর্জন হবে বা তারা তোমাদের কতটা অনুপ্রাণিত করতে পারবে। কারণ দেখো, ফ্যাকাল্টি বা টিচার তিনি তোমাকে সবটা শেখাতে পারবে না, কিন্তু তিনি তোমার শেখার ইচ্ছাটা জাগিয়ে তুলবেন, সেটাই কিন্তু একটা ফ্যাকাল্টির মেন কাজ, একজন টিচারের মেন কাজ, যে তোমার সেই কোর্স সম্পর্কে ইন্টারেস্ট ভীষণ জাগিয়ে তোলা এবং যতটুকু নলেজ তার আছে সেইটা দিয়ে তোমাকে আরও সমৃদ্ধ করা, এবং তোমার যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তর দেওয়া, তোমাকে এক্সট্রা যে প্রফেশনাল স্কিলগুলো, যেহেতু এগুলো প্রফেশনাল কোর্স, স্কিল বেসড কোর্স, তো সেই স্কিলগুলো তোমাদের দেওয়া, সেই সমস্তগুলো কিন্তু নির্ভর করে ফ্যাকাল্টির কোয়ালিটির ওপর। তো সেইটা কিন্তু অবশ্যই দেখে নেবে। দেখো, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড কলেজ যদি হয় তাহলে তো যে কোয়ালিফিকেশান মিনিমাম দরকার, কারণ গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে যে এই কোর্স করাতে গেলে ফ্যাকাল্টিদের এই কোয়ালিফিকেশান থাকতে হবে। তো সেইগুলো তো মোরালে সব কলেজেই থাকে,
কিন্তু যেটা দরকার এই সমস্ত কোর্সের ক্ষেত্রে, সেটা তার সাথে সাথে প্রফেশনাল ব্যাকগ্রাউন্ডটাও দরকার, যে তার যেন কোনো প্রফেশন, মানে যে প্রফেশন থেকে তিনি এসছেন বা তিনি যে ফিল্ডে তোমাদের শেখাবেন সেই ফিল্ডে যেন তিনি প্রফেশনালিও কাজ করে থাকেন, এরকম কোনো হিস্ট্রি যদি থাকে তাহলে আরও বেটার হয়। কারণ একজন ফটোগ্রাফারের থেকেই যদি তুমি ফটোগ্রাফি সম্বন্ধে জানতে পারো তাহলে বুঝতেই পারছো। তো এইরকম ব্যাপার আর কি। তো সেই সমস্তগুলোর ওপর নির্ভর করে আমি এই লিস্টটা মোটামুটি বানিয়েছি। এছাড়াও আরও অনেক কলেজ আছে। আর একটা জিনিস মনে রাখবে, গভর্নমেন্টের যেহেতু অ্যাপ্রুভড একটা কোর্স, তো গভর্নমেন্ট কিন্তু একটা মিনিমাম কোর্স ফি বেঁধে দেয় কলেজগুলোর জন্য, যে তোমরা এই কোর্স ফি মিনিমাম রাখতে পারো। কিন্তু অনেক কলেজ আছে কি, তারা অ্যাডভার্টাইজমেন্টের জন্য হোক বা অন্যান্য অনেক কারণে তারা কোর্স ফিটাকে অনেক বাড়িয়ে রাখে। আমি বলবো সেই সমস্ত বেশি কোর্স ফিওয়ালা কলেজে না গিয়ে যে সমস্ত কলেজে অ্যাফোর্ডেবল কোর্স ফি আছে, গভর্নমেন্ট অ্যাপ্রুভ যে কোর্স ফি সেটা রেখেছে, এবং ফুল টাইম এবং ভালোভাবে পড়ানো হয়, ভালোভাবে তোমাদের মানে ট্রেনিং দেওয়া হবে, প্লাস পড়ানো হবে, প্লাস ট্রেনিং প্লেসমেন্টের জন্য ফুল সাপোর্ট দেওয়া হবে, সেই সমস্ত কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে নেবে। তো দেখো, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স প্রথমেই আমি রেখেছি, কারণ এই কলেজটি ট্রাস্টি দ্বারা পরিচালিত, এবং এই কলেজের যারা ট্রাস্টি আছেন তারা অলরেডি সমাজে ওয়েল এস্টাবলিশ, তারা সব অন্যান্য প্রফেশন থেকে এসছেন, এবং তারা অ্যাকচুয়ালি সমাজে নিজের এস্টিম বাড়ানোর জন্য কিন্তু এই কলেজগুলো খুলেছেন। মানে তারা জাস্ট শিক্ষাক্ষেত্রে কিছু অবদান রাখার জন্য এই কলেজগুলো খুলেছেন, যে কারণে তাদের মেন উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করা নয়, শুধু বিজনেস করা নয়, তাদের মেন উদ্দেশ্য হচ্ছে শিক্ষার প্রসার করা, এবং এই সমস্ত প্রফেশনাল কোর্সগুলোকে যাতে সমস্ত স্টুডেন্টরা অ্যাফোর্ড করতে পারে, তারা সমস্ত স্টুডেন্টরা যাতে শিখতে পারে এবং সেখান থেকে উপকার পেতে পারে, তার জন্যই কিন্তু এই কলেজগুলো ওনারা খুলেছেন, যে কারণে এই কলেজে কিন্তু কোর্স ফি যথেষ্ট অ্যাফোর্ডেবল, এবং কারণ এনারা গভর্নমেন্ট বেঁধে দেওয়া যে কোর্স ফি সেটাই কিন্তু এনারা নিয়ে থাকেন। তো স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ মডার্ন সায়েন্স প্রথমে রেখেছি, SBMS কলকাতা। ফিউচার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, এটাও ভালো কলেজ। NSHM নলেজ ক্যাম্পাস, কোর্স ফিটা একটু বেশি, দেখে নেবে তোমরা। আইলিড, কোর্স ফিটা একটু বেশির দিকে, দেখে নেবে তোমরা। অবশ্যই এগুলো ভালো কলেজ, কিন্তু কোর্স ফিটা একটু বেশির দিকে এই সমস্ত কলেজগুলো। ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, সেম। দ্য হেরিটেজ একাডেমি, এছাড়াও আরও বেশ কিছু কলেজ আছে, তোমরা দেখে নেবে। এবং যদি এমন কোনো কলেজ সম্বন্ধে জানতে চাও যে কলেজটা নিয়ে তোমরা বুঝতে পারছো না যে কলেজটা আদৌ অথেন্টিক কিনা, তো সেই কলেজের ব্যাপারেও আমাদের সঙ্গে কনসাল্ট করতে পারো, আমাদেরকে কল করতে পারো, বা এই এনকোয়ারি ফর্ম যেটা আছে সেটা ফিল আপ করে রেখে দিতে পারো। তাহলে আমাদের যারা এক্সিকিউটিভ আছেন তারা তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে এই কলেজ সম্বন্ধে ডিটেল তোমাদের দিয়ে দেবে, বা অন্যান্য কোর্স সংক্রান্ত বা এই কোর্স সংক্রান্ত আরও যদি তোমাদের প্রশ্ন থাকে সেটাও তোমাদের দিয়ে দেওয়া হবে। আমি আবার বলছি আর একটা কথা, যে কোনো কলেজে ভর্তি হওয়ার আগে মিনিমাম যেটা দেখে নেবে যে সেই পার্টিকুলার কোর্সটা কোনো গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড, মানে গভর্নমেন্টের যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি যেন অ্যাফিলিয়েটেড হয় বা অ্যাপ্রুভড হয়, সেটা দেখে নেবে সেই কলেজটা বা সেই কোর্সটা সেই সমস্ত কলেজ থেকে করানো হচ্ছে কিনা, যে কলেজটা অলরেডি কোনো গভর্নমেন্ট ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা সেটা দেখে নেবে। তাহলে কিন্তু কোর্সটা অন্তত অথেন্টিক হবে। আর একটা জিনিস মনে রাখবে যে এইগুলো হচ্ছে প্রফেশনাল কোর্স। হ্যাঁ, এরকম কোর্স নয় যে নর্মালি BA, BSc বা BCom করার সময় আমাদের যেটা মেন্টালিটি থাকে যে একটা গ্র্যাজুয়েশন আমাদের ডিগ্রি লাগবে, সেই ডিগ্রি নিয়ে আমাদের ভবিষ্যতে চাকরি বাকরির জন্য যাতে আমরা এলিজিবল হই, এরকম কোনো মেন্টালিটি নিয়ে কিন্তু এই কোর্সগুলো করবে না। কারণ এই কোর্সগুলো ফুল প্রফেশনাল কোর্স। এই কোর্সের মানে পসিবিলিটিস ভীষণ ভাস্ট। মানে এই কোর্স করার পরেই তুমি ফাইনাল ইয়ারেই কিন্তু চাকরি পেয়ে যেতে পারো। কারণ এই সমস্ত কলেজগুলো কিন্তু মানে এই কোর্সগুলো যেহেতু প্রফেশনাল কোর্স, ঠিক যেরকম বিটেকে ফাইনাল ইয়ারে যেমন মানে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়, ঠিক সেই রকম এই সমস্ত কলেজগুলোও কিন্তু ফাইনাল ইয়ারে বিভিন্ন কোম্পানিদের নিয়ে এসে বিভিন্ন ক্যাম্পাস ড্রাইভের আয়োজন করে, এবং মানে কলেজে মানে এক্সাম শেষ হওয়ার আগেই কিন্তু ফাইনাল ইয়ারের এক্সাম শেষ হওয়ার আগেই কিন্তু স্টুডেন্টরা চাকরি পেয়ে যায়, তাদের যদি সেই কোয়ালিটিস থাকে। দেখো, মানে এই সমস্ত যে কলেজগুলো আমি এখানে বিশেষ করে এনলিস্ট করেছি, তারা প্রত্যেকেই কিন্তু ভালো ভালো কোম্পানি নিয়ে আসবে। সেই কোম্পানি নিয়ে আসার মতো ক্ষমতা তাদের আছে, কারণ তাদের ট্রেনিং প্লেসমেন্ট সেল যেটা ভীষণ এফিসিয়েন্ট। তো সেই কোম্পানি নিয়ে আসবে। তারপরে ডিপেন্ড করছে তোমরা চাকরি পাবে কি পাবে না, সেটা নির্ভর করছে 3 বছর ধরে তুমি নিজের স্কিলগুলো কীভাবে ডেভেলপ করেছো, কতটা ডেভেলপ করেছো, কতটা ভালো পড়াশুনো করেছো, কতটা ভালো তুমি কথা বলতে পারো, বা তোমার যে সফট স্কিল আছে সেটা কতটা ডেভেলপ করতে পেরেছো, তার উপর নির্ভর করবে তুমি চাকরি পাবে কি পাবে না। তো যদি সেই কোয়ালিটিস তোমার থাকে, এবং বাদ বাকি ক্ষেত্র তো কলেজ তোমাকে করেই দিয়েছে, ফ্যাকাল্টি ভালো দিয়েছে, ভালো ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছে, ভালো কোম্পানি নিয়ে এসছে, তারপরে মানে এই দুটো যদি ম্যাচ করে যায়, তুমি ভালো পড়াশোনাও করেছো প্লাস কলেজ থেকেও এই সমস্ত সাপোর্টগুলো পেয়ে গেছো, তাহলে তুমি চাকরি পাবেই। ওকে, তো যাই হোক, ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তাহলে আবার যেটা বলেছিলাম আগে, যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবে,
চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি মনে হয় ভিডিওটা দেখে তোমার বন্ধু বান্ধবের উপকার হতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, টাটা।